ভবানী শিবের শিবানী অমৃতদায়িনী এই সেই জগৎ জননীকা। এই মা কালীকে দর্শন করে আমাদের অবতার তত্ত্ব পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর মানে অনারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তখন তার শ্রীমুখ থেকে এই গানটা আমরা সকলেই শুনলাম। এই গানটি গাইবার আগে একটা কথা আপনাদের তুলে ধরি, মন দিয়ে শুনুন। আমি এখানে আসার পরও কথাটা উঠেছিল ভেতর ঘরে, ভেতর ঘরের কথা তো আপনারা জানতে পারেননি। আমি এখন একটু বিন্যাস করে বলি। কিছু কিছু বক্তা এখন জগতে এসেছে যারা ভক্ত নিন্দা করতে তাদের বাদ সাধে না, ভগবানের নিন্দা করতে বাদ সাধে না, এবং অপ্রাসঙ্গিক কথা বলতে কীর্তনের মধ্যে বাদ সাধে না। আমার মধ্যে কথা হলো তারা কেন বলছে কি বলছে সেদিকে আমি যাব না, কিন্তু কথাটা হলো এই যে ভক্তের নিন্দা আপনি করলেন, এই বৈষ্ণবের নিন্দা চর্চা করলেন, আপনি আপনার অনুভূতি দিয়ে দেখে বললেন। কথাটা মনে মাথায় রাখতে হবে, অনুভবের দ্বারা কিন্তু কথা হয়। হ্যাঁ, অনুভব যেমন হবে তার বচনও তেমন হবে। যেমন শুনতে পাবেন ইসকনের এখন যিনি অধ্যক্ষ প্রধান অভয়চরণ প্রভুপাদ, তার হাতে তৈরি তো ইসকন, তার একজন সেবক আমেরিকা নিবাসী বিদেশি সাধু, তিনি বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছেন, কৃষ্ণ মন্ত্র দীক্ষিত, কৃষ্ণ মন্ত্র জপ করে, কিন্তু তিনি কিছু কয়েক বছর যাবৎ তিনি সারা জীবন ধরে জপ ধ্যান করে গেল, পূজা পাঠ করে গেল। পরিণাম কি হল? পরিণাম হুইল চেয়ার। এ কি সাধু? সাধু যদি হবে হুইল চেয়ার কেন? ভালো বললেন তো, সাধু যদি হবে হুইল চেয়ারে কেন? তার মানে অসাধু বলে হুইল চেয়ার। আসলে আপনার অনুভব যেমন, আপনার বচনও তেমন। আপনি তো অনুভবটা করেছেন ওই রকম। এবার প্রকৃত অনুভবের কথা শুনুন। যারা ভক্তি রাজ্যে ডুবে গেছে না, তাদের অনুভবটাই আলাদা। আপনি যদি তাকে বলেন সে অসাধু, তাহলে ঠাকুর রামকৃষ্ণ অবতার তত্ত্ব, তার গলায় ক্যান্সার কেন হলো আপনি জানেন? গিরিশ ঘোষ 3টি আখ্যা আছে জগতে, তাকে আখ্যা দিয়েছে চরিত্রহীন, মদতি মাতাল, নাট্যকার। 3টি আখ্যা। গিরিশ ঘোষ প্রথম আখ্যা হলো চরিত্রহীন, চরিত্র ভালো ছিল না। দ্বিতীয় আখ্যা হলো মদতি মাতাল, মদ খেত প্রতিদিন, আর ভালো নাটক করত, অভিনয় ভালো করত। এই গিরিশ ঘোষ ছিল ঠাকুর রামকৃষ্ণদেবের প্রাণ। ঠাকুর রামকৃষ্ণদেবের মন্ত্র শিষ্য বিবেকানন্দ, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের বুকের কানায় কানায় কিন্তু বিবেকানন্দ নয়। ঠাকুর রামকৃষ্ণদেবের বুকের কানায় কানায় হচ্ছে গিরিশ ঘোষ, আর গিরিশ ঘোষের বুকের কানায় কানায় হলো ঠাকুর রামকৃষ্ণদেব। তাহলে কিরকম সম্পর্ক বুঝতে পারছি? সেই গিরিশ ঘোষ কিছুদিন জানতে পেরে কি করলেন? আমার গিরিশ ক্যান্সার আক্রান্ত হবে, আমি সহ্য করবো কি করে? না, গিরিশ ঘোষ ভালো থাকবে। হ্যাঁ, ওই ক্যান্সার কৃপা করে তিনি কি করলেন? কণ্ঠে ধারণ করলেন। এখানে কি বোঝা গেল? ঠিক তেমনি এই যে জয় পতাকা মহারাজ ইসকনে, আমেরিকান সাধু, বিদেশি সাধু, তিনি কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিয়েছেন, বৈষ্ণব ধর্মকে মর্যাদা দিয়েছে, তিনি হুইল চেয়ারে আছেন। মনে রাখবেন, এটা তার ব্যাধি নয়। তার যারা অনুগত দাস দাসী আছে, মানে সেবক সেবিকা আছে, তিনি তো মন্ত্র দিয়েছেন অনেককে, তার সেবক সেবিকা আছে, মানে শিষ্য শিষ্য আছে। তিনি অনুভব করে দেখেছেন যে কোন শিষ্য বা শিষ্যা, ছেলে হোক মেয়ে হোক, তারা কেউ না কেউ এরকম ব্যাধিতে আক্রান্ত হবে, যে আমি গুরু হয়ে দেখবো আমার শিষ্য হুইল চেয়ারে বসে আছে। না না, এ হতে পারে? আমি তো পিতা, জন্ম জন্মান্তরে পিতা, সে আমার দাস, সে আমার দাসী। না, কি করলেন? কৃপা করে তার ব্যাধিটা তিনি নিজের অঙ্গে ধারণ করলেন, করে নিজে হুইল চেয়ারে বসলেন, আর সেবককে সুস্থ করে রেখে দিল, সেবিকাকে সুস্থ করে রেখে দিল। কথাটা কেমন লাগলো শুনতে ভক্তিরাজ দিবস? মনে রাখবেন, বলার অধিকার পেলে, স্বাধীনতা পেলে অপব্যবহার করবেন না। অপব্যবহার করাটা ঠিক নয়। কিন্তু এখন একটা সময় এসেছে, খুব দুঃসময়। এখন এই সব কথাবার্তাগুলো মানুষ বেশি ভালো করে শোনে।
একজনা উঠে বললো না যে আপনি এসব কথা বলবেন না। এইসব কথা বলার জন্য কিন্তু আমাদের এই আয়োজন নয়। আমাদের আয়োজন হয়েছে বৈষ্ণবী নিন্দা চর্চা করবার জন্য নয়, ভগবানের নিন্দা চর্চা করবার জন্য নয়, শাস্ত্রের নিন্দা চর্চা করবার জন্য নয়। আমরা এসেছি বৈষ্ণবের গুণ কীর্তন শুনবার জন্য, ভক্তের গুণ কীর্তন শুনবার জন্য। ভক্ত কেমন সাধনা করে সেই কথা তুলে ধরুন, বৈষ্ণব কিভাবে সাধনা করে সেই কথা তুলে ধরুন, মহিমা কীর্তন করুন। এখানে আপনি নিন্দা চর্চা বাধা দেয়, তাতে পরিণাম কি হলো মনে রাখবেন। পরিণাম কি হলো বলে দিই আপনাদের, আপনারা তো জানেন না, খোঁজও রাখেন না। যারা যারা নিন্দা চর্চা করছে, এইরকম কথাবার্তা বলছে, সেই কথাগুলো কিন্তু পৃথিবীর সব মানুষ শুনছে। এখন তো ছোট্ট মিডিয়ার যুগ, ফেসবুকে কথাগুলো দেওয়া হয়, বিদেশ থেকেও যারা প্রবাসী বাঙালি তারা বিদেশে থাকে তারাও শুনছে। হ্যাঁ, এই পরিণাম কি হলো দেখুন, এই যত নিন্দা চর্চা করছে তত এদিকে বর্তমানে প্রসাদ ভোজির সংখ্যা বেড়ে গেছে। কি বললাম? প্রসাদ ভোজির সংখ্যা বেড়ে গেছে, নাম জপের সংখ্যাটা বেড়ে গেছে। তাহলে নিন্দা চর্চা করে লাভ কি? কি লাভ হল? আপনি পারলেন? হ্যাঁ, আপনি পারলেন রোধ করতে? কারণ মনকে কলুষিত করতে পারলেন? আপনার কথাগুলো শুধু শুনলো, বিচার বিবেচনা করবে ভক্ত, ভক্তি দিয়ে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোন পথে চলবো, আলোর পথে না অন্ধকার পথে। হরে কৃষ্ণ। তাতে সেই ডক্টর মহানাম কর্মচারী বললেন যে মাকে দর্শন করুন, এই মায়ের কাছে যদি কিছু চাইতে হয় প্রাণ ভরে প্রেম ভিক্ষা করুন। যার জন্য ভগবান চৈতন্যদেব প্রেম ভিক্ষা করেছে। আজকে দাস দাসী যারা তারাও ভক্তি করে। কালীরই একটি রূপ বৃন্দাবন, নাম হচ্ছে যোগমায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া। দুপক্ষে কৃষ্ণ এবং কালী, দুই পক্ষে দেখবেন কৃষ্ণ কালী নিয়ে ভেদাভেদ করে। এ বলছে কৃষ্ণ বড়, ও বলছে কালী বড়। প্রথমে জিজ্ঞাসা করি, যিনি কৃষ্ণ ভক্ত তিনি কৃষ্ণকে বড় করেছেন, কেন বড় করলেন? এক কথায় উত্তর দিল, কৃষ্ণ বড় হবে না। দেখুন, কৃষ্ণ আনুমানিক ৫,৫০০ বছর আগে নিধুবনে কালী হয়েছিল। দেখাতে পারবেন কোথাও কালী কৃষ্ণ হয়েছে? জেলা বীরভূমি হয়েছে। আপনি খোঁজ রাখেন না, সেটা তো আপনার দোষ। এই বীরভূমের মাটিতেই হয়েছে, জঙ্গলের ভেতরে। এবং খ্যাতনামা কৃষ্ণ ভক্ত শিরোমণি শিলকবি জয়দেব গোস্বামী পাদ সেখানে উপস্থিত। এই বীরভূমি জঙ্গলের মধ্যেই হয়েছে। স্থানের নামটা আমার বিস্মরণ ঘটেছে, স্মরণে নাই, নাহলে নামটা বলে দিতাম। কিন্তু যা আর যা যা বলছি সেগুলো নোটেশন করুন। এই বীরভূমের জঙ্গলের মধ্যেই ঘটেছে। স্থানটা কোথায়, কোন গ্রামে, কোন জঙ্গলে সেটা বলতে পারলাম না, কিন্তু শিলকবি জয়দেব গোস্বামী পাদ সেখানে উপস্থিত। শিলকবি জয়দেব গোস্বামী পাদ হঠাৎ করে সেখানে এসেছে কালী মন্দির প্রাঙ্গণে, আর দেখছে নরবলির আয়োজন হয়েছে। পাঠা বলি না, পশু বলি না, নরবলি, মানুষকে বলি দেবে। তখন শিলকবি জয়দেব গোস্বামী পাদ এসে দাঁড়িয়েছে। একটা প্রভাব তো পড়বে,
ভক্ত শিরোমণি জয়দেব গোস্বামী পর মায়ের দিকে তাকিয়েছে, মা আজকে নরবলি হবে মা, তুই পারিস এই নরবলি বন্ধ করে দিতে। এই মানুষটা এই যে হাড়িটাতে হ্যাঁ গলাটা ঢুকিয়ে রেখেছে, হাতটা বেঁধে রেখেছে, ও মুক্তি পাবে তোর কৃপায়। তখন শ্লোক জয়দেব শিবান মায়ের দিকে তাকিয়ে নিবেদন করলেন, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে। শ্যামা মাগো শ্যামে সাজ, মানে তুই যদি এখন কৃষ্ণ হয়ে দাঁড়াস, কৃষ্ণের সামনে তো নরবলি হয় না, হয় না। তাহলে বলছে মা কালী তুই কৃষ্ণ হয়ে যা, কৃষ্ণ হয়ে গেলে আর নরবলি হবে না। শ্যামা মাগো শ্যামে সাজ, ও মা হাতে এলো যে মোহন ভাসি। উলধ্বনি শ্যামা মাগো শ্যামে সাজ, হাতে এলো যে মোহন ভাসি। ও মা শ্যামা মাগো শ্যামে সাজ, হাতে এলো যে মোহন ধনবাসী।